স্বপ্নের পিছনে অবশ্যই কারণ থাকা লাগবে, যেটা চাই কেন চাই। আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাই। একবার একটা মার্কেটিং টিম একটা গবেষণা করে এটা একটা রিসার্চ করে বের করছে। এটা হচ্ছে আমরা এখানে অনেকে বাইক চালাই বা আমরা দেখছি গাড়িতে উঠছি, ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে তারা তো পাম্প থেকে তেল দেয়, দেখছি না আমরা পাম্প থেকে তেল দেয়। এই পাম্প থেকে তেল যারা দেয়, যে লোকগুলা কাজ করে, তাদের স্যালারি কিন্তু খুব বেশি না, খুব অল্প টাকা হচ্ছে তারা ইনকাম করে। তো এরকম একটা পাম্পের 10 জন এমপ্লয়ির উপর একটা গবেষণা করছে, যে তাদের সাথে আলোচনা করা হয়েছে যে আপনারা আগামী 3 মাসের একটা গোল সেট করে দেন, আগামী 3 মাসে আপনারা কে কি চান। 3 মাসের সুযোগ দিছে। তো সবাই এক একজন খাতার মধ্যে লেখছে, কেউ আপনার হচ্ছে মোবাইল লেখছে, কেউ হচ্ছে বাইক লেখছে, কেউ হচ্ছে ঋণ পরিশোধ লেখছে, কেউ এক একজন এক একটা বিষয় লিখছে। তো একটা ব্যক্তি লেখছে যে আমি আগামী 3 মাসের মধ্যে আমার একটা যদি চাওয়া থাকে, এটা হচ্ছে আমি একটা ফ্রিজ কিনতে চাই। কি কিনতে চাই? ফ্রিজ কিনতে চাই। তো তখন ওই মার্কেটিং টিমের সিইও যিনি আছেন তাকে জিজ্ঞেস করলো, এত কিছু থাকতে আপনি ফ্রিজ কেন চাইলেন? ফ্রিজ কেন? তখন সে বলল, দেখেন আমি সারাদিন কাজ করে যখন বাসায় যাই, মা রান্না বান্না করে, আমরা খাওয়া দাওয়া করি, এবং হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাপ্তাহিক বাজার মাসিক বাজার একবারে করতে হয়। তো আমি দেখি প্রায়শই আমার আম্মা আমাদের খাবারের পর যে অতিরিক্ত বিষয় থাকে এবং বেশি বাজার করলে যে এই খাবারগুলো থাকে, এই খাবারগুলো প্রায় 1.5 মাইল হেঁটে যে আমাদের প্রতিবেশীর এক বাসায় রাখে। মানে সে যখন কথা বলতেছে তার সে অনেক বেশি ইমোশনাল হয়ে তার চোখ দিয়ে পানিও বের হচ্ছিল। তো আমি চাই যে আগামী 3 মাসে আমার যদি সুযোগ আসে, আমি অন্তত আমার আম্মার এই দুঃখ দূর করার জন্য আমি তাকে একটা ফ্রিজ কিনে দেবো। আমরা খেয়াল করে দেখেন যে আমরা অনেকে আছি যে আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজের মধ্যে যেই মোটিভেশন, আমরা অনেকে বলি যে দিনে শুরু করি বিকালে শেষ হয়ে যায়, 3 দিন কাজ করি এরপর আবার 3 দিন কি করে গ্যাপ থেকে যায়, হতাশা। কিন্তু আমাদের স্বপ্ন আছে।